নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 25শে জুন বুধবার। তো চলে এসছে ডিউটি। আর আজকে কাজ হবে ওয়েল্ডিং। তো দুটো টিমে ডিভাইড হয়েছে, একটা টিম যাবে জঙ্গল কাটিংয়ে আর একটা টিম যাবে ওয়েল্ডিংয়ে। তো ওয়েল্ডিং শুরু হবে প্রায় 10টার সময় শুরু হবে। আর তার আগে একটা কাজ দিয়েছে, এই যে পিছনে কাজ চলছে। তো কাজটা দেখাচ্ছে তোমাদের। এই যে এটা হচ্ছে টিপি বোর্ড, তো এটাই লাগানো হবে আর কি। আর লাগানো হবে এখানে, এই যে গর্ত করা হচ্ছে এখানে। তো এখানে লাগানো হবে বোর্ডটা। ফাইনালি বোর্ড বাঁধা কমপ্লিট। তো এবার গিয়ে টিফিন করবো রেস্টরুমে, আর তারপরে যাবো ওয়েল্ডিংয়ের কাজে। বোর্ডটা বাঁধতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর রেস্টরুম গেলাম না, প্ল্যাটফর্মে বসে টিফিন করলাম। তো টিফিনে মুড়ির সাথে ছিল ঘুগনি, আর এদিকে ছিল একটা মিষ্টি, আর সন্তোষদা দিয়েছিল অর্ধেক রুটি, আর ছিল আলু বেগুন আর ছোলার একটা তরকারি। তো প্ল্যাটফর্মে বসে টিফিন করলাম, তারপরে বসেই ছিলাম প্ল্যাটফর্মে। আর ওয়েল্ডিংয়ের সমস্ত টিম এলো, তারপরে গেলাম ওয়েল্ডিং করতে। ওয়েল্ডিং করতে দেরি হচ্ছিল অনেক, আর খিদেও পেয়ে গেছিলো বেশ। তো ধীরুদা চানাচুর মুড়ি আর ছোলা এনেছিল, তো ধীরুদার কাছে একটু নিয়ে সেটাই খেলাম আর কি। তো ফাইনালি কাজ কমপ্লিট। আর মোট 5টা ওয়েল্ডিং হলো আজকে। এখন বাজছে প্রায় 1:30টা। আর এই মেটাল ট্রলিতে সমস্ত জিনিসপত্র লোড করা হয়ে গেছে। তো এবার যাবো গিয়ে স্টোর রুমে সব জিনিসপত্র রাখবো। আর তারপরে গিয়ে রেস্টরুম গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। খিদে পেয়েছে প্রচণ্ড। তো দেখি লাঞ্চ করতে করতে প্রায় 2টো পেরিয়ে যাবে হয়তো। তো ফাইনালি সব কাজ কমপ্লিট। ওয়েল্ডিংয়ের সমস্ত জিনিসপত্র আনলোড করে স্টোর রুমে ভরা হয়ে গেল। আর এখন বাজছে প্রায় 2:30টা। চললাম রেস্টরুম। তো রেস্টরুম গিয়ে ফ্রেশ করে লাঞ্চ করব। তো আজকে গ্যাংয়ে রান্না হয়নি, আর হোটেলে খেতে যাব না। তো স্টেশন পাড়ারই কার্তিকদা আছে, তো কার্তিকদা খাবার ডেলিভারি দেয়, হোম ডেলিভারি দেয়। তো কার্তিকদাকে সকালে ফোন করে রেখেছিলাম। তো দেখি খাবারটা দিয়ে চলে গেছে, অনেকক্ষণ হলো, ঠান্ডা হয়ে যাবে হয়তো। আমি আছি, দেবাশিস আছে, আর এদিকে কিশোরদা ছিল। তো কিশোরদা খেয়ে চলে গেছে অলরেডি, আমি আর দেবাশিস বাকি আছি। তো দেখি রেস্টরুম গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করবো, আর কথা হচ্ছে তারপরে। রেস্টরুম পৌঁছে ফ্রেশ হয়ে খেতে বসতে প্রায় 2:40 বেজে গেছিলো। আর কার্তিকদা খাবার দিয়ে চলে গেছিলো অলরেডি। তো খেতে বসলাম, আর আজকে ভাতের সাথে ছিল ডাল, আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর আচার ছিল, টক আচার আর কি, বেশ ভালোই লাগলো আচারটা খেতে। আর এদিকে ছিল ডিম কারির ঝোল। তো এই ছিল আজকে মেনু। আর মিল পড়ে 50 টাকা মতো। তো 50 টাকায় নেয়, আর কখনো মাছ দেয়, কখনো ডিম দেয়, কখনো মাংস দেয়, এরকম আর কি। তো খিদেও পেয়েছিলো, খাবারটা বেশ ভালোই লাগলো। আর বিশেষ করে এই ডিউটি করে এসে ক্লান্ত হয়ে এসে রেস্টরুমে এসে ফ্রেশ হয়ে আর হোটেল যেতে ইচ্ছা করে না আর কি। তো গ্যাংয়ে যেদিন রান্না না হয় কার্তিকদাকে বলে দেওয়াটাই বেস্ট হবে। তো খাওয়ার পর তারপর শুয়ে পড়লাম, ভাবলাম কিছুক্ষণ রেস্ট করবো। 2000 years later.
বাড়ি ঢুকে জল টল খেয়ে বোনের মোবাইলটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো ওর মোবাইলের স্ক্রিন প্রোটেক্টরটা অনেক দিন হলো ভেঙে গেছে, গ্লাস প্রোটেক্টরটা, কিন্তু আমার সময় হচ্ছিলো না, তো চেঞ্জ করা হচ্ছিলো না। তো কালকে ও চলে যাবে বাড়ি, তো আজকে চেঞ্জ করতেই হতো। তা যাই হোক, চলে গেলাম মস্তি মোবাইলে। আর দু রকমের ছিল দেখলাম, একটা ছিল 100 টাকার মতো, একটা ছিল 150 টাকার মতোই। তো নর্মালটা লাগালাম 100 টাকা যেটা। তো লাগানো তো ঠিকঠাক হলোই, কিন্তু একটা অসুবিধা যেটা হচ্ছিলো যে স্ক্রিন প্রোটেক্টরটা লাগানোর পর যখন ওর ব্যাক কভারটা লাগাচ্ছিলাম তখন ওই কোণগুলোতে হাওয়া ধরে যাচ্ছিলো আর কি। তো কী আর করা যাবে, কভারটা খুলেই রাখতে হলো সেই মুহূর্তে। আর অনেক খোঁজাখুঁজি করার পরও ওই মোবাইলের আর কভার আর কোথাও পেলাম না ইলাম বাজারে। তো দেখি পরে হয়তো অনলাইনে অর্ডার করতে হবে। আর এখন মেনলি ব্যবস্থা করার মতো যেটা করা যায় আর কি, কভারের কোণার অংশগুলো ব্লেড দিয়ে যদি কেটে কিছু করা যায় তো সেটাই ব্যবস্থা করব। তো বাড়ি এসে মোবাইলের কভারটার কোণার সাইডগুলো ব্লেড দিয়ে কাটলাম ভালোভাবে। তো একবার কাটাতে হলো না, দেখলাম বারবার অনেকবারই কাটতে হলো। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট হলো। তো মোবাইলের কভার লাগিয়ে তারপর বোনকে দিয়ে এসে ওপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে গেলাম নিচেতে। ওয়েল্ডিং কমপ্লিট হওয়ার পর রেস্ট রুম এসে প্রায় 2:40 বেজে গেছিলো লাঞ্চ করতে করতে। তো লাঞ্চ কমপ্লিট করার পর প্রায় 3টের সময় শুয়েছিলাম, একটু ভাবলাম রেস্ট করব, রেস্ট করে একটু পর উঠে তারপর বাড়ি যাব। তো হঠাৎই কল এলো, কল করে বললো যে কিম্যান যে আছে, কিম্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনের সাথে। তো কিম্যান বলে দিয়ে কিম্যানের ডিউটিটা হচ্ছে সকালবেলায় বেরোয় কিম্যান, পুরো লাইনটা চেক করতে করতে যায়, চেক করতে করতে আসে। এটা ফার্স্ট হাফের কাজ, আর সেকেন্ড হাফে টুকটাক কাজ করে। তো কিম্যান হচ্ছে গ্যাংয়ের মোস্ট সিনিয়র পার্সন, 2800 গ্রেড পে হয় কিম্যানের। তো কিম্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে ওএমএস এর সাথে, অফিসার ভিজিট যেসব ট্রেনে হয়। একটা ইঞ্জিন থাকে আর তার সাথে 2 বা 3টে কোচ থাকে আর কি। তো সেই ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা স্পটে গেলাম, সমস্ত স্টাফ স্পটে যাওয়া হলো। তো গিয়ে দেখলাম যেটা হয়েছে, এই বাঁ পা যেটা আছে, বাঁ পায়ে চোট লেগেছে বলতে বাঁ পাটা ভেঙে ঝুলছে আর কি, এমন অবস্থা। আর মুখে চোখে হালকা সাইডে চোট লেগেছে আর কি। তো ফুল প্যান্ট পরেছিল, বোঝা যাচ্ছিল না ভেতরে ক্ষতটা কি হয়েছে, অবস্থা না হয়েছে। তো প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। তো সঙ্গে সঙ্গে টোটোতে চাপিয়ে ওকে নিয়ে যাওয়া হলো লোকাল হসপিটাল, যেটা মানসার হসপিটাল দুবরাজপুরের। তো সেখানে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে প্যান্টটা কেটে তারপরে সেটা ট্রিটমেন্ট করালো। সেটা যে অবস্থা দেখা গেল যে বাঁ পায়ের ওই গোড়ালি আর ওই হাঁটুর মাঝখান বরাবর ভেঙেছে আর কি বাঁ পাটা। তো সেখানে ফাটিয়ে দিয়েছে, একদম অর্ধেকটা ফাটিয়ে দিয়েছে, আর অর্ধেকটা লেগে আছে আর ঝুলছে, এমন অবস্থা, এতটা সিরিয়াস অবস্থা। তো যাই হোক, ওইখানে ফার্স্টে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে তারপরে পাঠানো হলো অ্যাম্বুলেন্স করে, চলে গেলো দুর্গাপুরে দেখি মিশনে অথবা হেলথ ওয়ার্ল্ডে ভর্তি হতে পারে। তো এই যে অবস্থা দেখে একদম এইসব দেখে একদম মনটা খারাপ হয়ে গেল আর কি। যাই হোক, প্রচণ্ড সিনিয়র একজন স্টাফ, এতদিন ধরে রেলে জব করছে। তো যাই হোক, কীভাবে কি হয়েছে এখন কিছু বোঝা যাচ্ছে না। নাম হচ্ছে মৃত্যুঞ্জয় ঘোষ। তো মৃত্যুঞ্জয় এখনো জ্ঞান আছে, কথাবার্তা ঠিকঠাকই বলছে। তো দেখা যাক কত কি হয়, পাটা ঠিক হয়ে গেলেই ভালো। তো এই তো অবস্থা। তো ওখান থেকে হসপিটাল যাওয়ার পর আমরা ওখান থেকে বেরোলাম। ওখান থেকে বেরিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম একটু আগে। তো দেখে মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেলো। এবার দেখা যাক কি হয়, সন্ধ্যের দিকে দেখি, পারলে একবার কল করবো, কি কন্ডিশন না হচ্ছে, ডাক্তার কি বলছে সেটা দেখবো। তো রেল লাইনের আমাদের ডিউটি বুঝতেই পারছি কি অবস্থা, একটু অন্যমনস্ক হলেই বিপদ ঘটে যায় আর কি। তো দেখি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিচে থেকে কিছু খাবো। আর এখনও কথা বলতে অতটা ভালো লাগছে না, দেখি একদম রাত্রে তোমাদের সাথে কথা হবে। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর ছিল মাছ ভাজা, আর এদিকে ছিল আলু পোস্ত। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর ভাগনার সাথে কিছুক্ষণ খেলা করে তারপরে চলে এলাম ওপরে। সন্ধ্যার সময় ডিউটি থেকে ফিরে সেরকম কিছু খাইনি, ওই একটা মিষ্টি কেক আর জল খেয়ে শুয়ে পড়ছিলাম নিচেতেই। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমও চলেছিল, মনটা ভালো ছিল না, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম থেকে উঠে ওই 10টার সময় ডিনার করলাম। তো ডিনার করে এই জাস্ট উপরে এলাম, এখন বাজছে প্রায় 10:30। এদিকে ভাগ্নে ঘুমিয়ে পড়েছে, আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ওকে আজকে চেক আপ করাতে নিয়ে গেছিলো, ঠান্ডা লেগেছিলো বলে। তো ডক্টর দেখে যা বললো ঠিকঠাকই, আজ খুব একটা অসুবিধা নেই, ওষুধ টষুধ দিয়েছে টুকটাক আর কি, ওই ছোটোখাটো 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর এমনিতেই ও কাশিটা বন্ধ হয়ে গেছে একদিন আগেই। তো যাই হোক, চেক আপ করানো হয়ে গেলো। আর বোন কালকে চলে যাবে শ্বশুরবাড়ি, ভাগ্নেও চলে যাবে। তো আরও মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবেই, যে কাল থেকে আর থাকবে না, কি আর করে, মাঝে মাঝে শিউড়ি যেতে হবে দেখা করতে আর কি। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এদিকে সাথে যারা যারা গিয়েছিল মৃত্যুঞ্জয় দার সাথে অ্যাম্বুলেন্স করে, তো তাদের মধ্যে 2-1 চলে এসেছে, আর 2-1 আছে ওখানে, ওদেরকেই কল করেছিলাম। তো ডক্টর চেক আপ করানো হয়ে গেছে, কালকে অপারেশন হবে। তো দেখা যাক কী হয়, কালকে অপারেশন হবে বলেছে। ও পজিটিভ ব্লাড গ্রুপ লাগতে পারে আর কি। তো সেরকম ও পজিটিভ ব্লাড গ্রুপ বলার যারা স্টাফ আছে তাদেরকে তারা যাবে কালকে সকাল সকাল যাবে আর কি। ওই আর হেলথ ওয়ার্ল্ডে ভর্তি করেছে আর কি, দুর্গাপুরে হেলথ ওয়ার্ল্ডে। তো সেখানে যাবে।
তো আজকে প্রচণ্ড টায়ার্ড, ঘুম পাচ্ছে প্রচণ্ড, এবার শুয়ে পড়বো দেখি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব বা ফলো করে দিও পেজটাকে। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে। তো কালকে জানাবো মৃত্যুঞ্জয়দার কি কন্ডিশন, কি হলো, অপারেশন কিরকম কি হয়েছে না হয়েছে। তো আজকের মতো বাই বাই।